हाई स्टूडेंट आज के क्लास 12 अर्गानिक केमिस्ट्री থেকে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার থেকে একটি ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন তা হলো কোলবে স্মিথ বিক্রিয়া। এই কোলবে স্মিথ বিক্রিয়া দুজন সায়েন্টিস্ট কোলবে এবং স্মিথ এই বিক্রিয়াটি আবিষ্কার করেন। এই বিক্রিয়ার জন্য যে স্টার্টিং মেটেরিয়াল তা হচ্ছে ফেনল এবং সেই সঙ্গে রিএজেন্ট হিসেবে আমরা ব্যবহার করব সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। টেম্পারেচার 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস। এই বিক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় প্রেসার 4 থেকে 7 অ্যাটমসফিয়ার। তাহলে এই কন্ডিশন যদি আমরা মেনটেন করি তাহলে সেক্ষেত্রে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত হবে। এই স্যালিসাইলিক অ্যাসিডের কেমিক্যাল স্ট্রাকচার ফেনল বেঞ্জিনের সঙ্গে যদি OH গ্রুপ থাকে তো আমরা বলছি ফেনল। এই ফেনলিক OH গ্রুপের সাপেক্ষে অর্থ পজিশন থাকা COOH গ্রুপ যখন থাকবে তখন পুরো কম্পাউন্ডটিকে আমরা বলবো যে স্যালিসাইলিক অ্যাসিড। এই স্যালিসাইলিক অ্যাসিডের ইফেক্ট নামকরণ কি থাকবে? অর্থ হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। তাহলে এই রিঅ্যাকশনটি খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোলবে স্মিথ বিক্রিয়ার জন্য যে স্টার্টিং ম্যাটেরিয়াল তা হলো ফেনল। তাই ফেনলের সঙ্গে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা ব্যবহার করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কি উৎপন্ন হবে? OH মাইনাস বেস। এটা কাজ করবে অ্যাক্ট অ্যাজ এ বেস। তাহলে সেক্ষেত্রে উৎপন্ন আয়ন কম্পাউন্ড কিংবা আয়নকে আমরা কি বলবো? সোডিয়াম ফেনক্সাইড আয়ন। এই সোডিয়াম ফেনক্সাইড আয়নটি ক্ষেত্রে নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে। এর পরের স্টেপে যদি আমরা রিএজেন্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইড সেই সঙ্গে টেম্পারেচার 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা মেনটেন করি এবং প্রেসার যদি আমরা 4 থেকে 7 অ্যাটমসফিয়ার মেনটেন করি তাহলে ফাইনালি কি পাচ্ছি আমরা? বেঞ্জিন রিং O মাইনাস Na প্লাস CO2H। ফাইনাল স্টেপে যদি আমরা হাইড্রোলাইসিস করি ডাইলুট HCl দ্বারা তাহলে সেক্ষেত্রে কি হবে? O মাইনাস আয়ন যদি অ্যাসিটিক হাইড্রোজেনকে তুলে নেয় তাহলে সেক্ষেত্রে HCl বন্ড ভেঙে যাবে। Cl পরমাণুটি Cl মাইনাস হিসেবে লিভ করবে। তাহলে ফাইনালি আমরা কি পাবো? স্যালিসাইলিক অ্যাসিড যা সংকেত বেঞ্জিন রিং OH এর সাপেক্ষে 2 নম্বর পজিশন থাকবে COOH। তাহলে এটার জন্য যে ইলেকট্রোফাইল তাহলে ইলেকট্রোফাইল আমরা কি ব্যবহার করব? ইলেকট্রোফাইলে আমরা ব্যবহার করব কার্বন ডাইঅক্সাইড এবং নিউক্লিওফাইল হিসেবে আমরা কি ব্যবহার করব? সোডিয়াম ফেনক্সাইড আয়ন। তাহলে এক্ষেত্রে যে সোডিয়াম প্লাস আয়ন এবং Cl মাইনাস যে বেরিয়ে গেছে তাহলে বাই প্রোডাক্ট হিসাবে আমরা কি পাবো? সোডিয়াম ক্লোরাইড। তাহলে প্রথম স্টেপে আমরা যদি বলি প্রথম স্টেপে ফেনল হচ্ছে একটি অ্যাসিডিক কম্পাউন্ড। তাহলে এই অ্যাসিডিক কম্পাউন্ডে OH গ্রুপে থাকা যে হাইড্রোজেন অ্যাটম এটাকে আমরা বলতে পারি অ্যাসিডিক অ্যাটম। তাহলে ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে উৎপন্ন OH মাইনাস হচ্ছে অ্যাক্ট অ্যাজ এ বেস। তাহলে বেসের কাজ কি? আম্লিক H পরমাণুকে তুলে নেওয়া। তাহলে ক্ষেত্রে ডিপোটেনেশন ঘটবে। তাহলে H মাইনাস যদি অ্যাটাক করে তাহলে OH বন্ডের সিগমা বন্ডটি ভেঙে যাবে। ভাঙলে কি হবে? অক্সিজেন মাইনাস ফর্মাল চার্জ তার সঙ্গে Na প্লাস আয়ন পেয়ার হিসেবে থাকবে। তাহলে উৎপন্ন আয়নটিকে আমরা বলবো সোডিয়াম ফেনক্সাইড আয়ন। তাহলে এই ফেনক্সাইড আয়নটি হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। সেই সঙ্গে যদি আমরা রিএজেন্ট কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ ইলেকট্রোফাইল হিসেবে যদি ব্যবহার করি এবং টেম্পারেচার এবং প্রেসার যদি আমরা মেনটেন করি তাহলে একটা ইন্টারমিডিয়েট উৎপন্ন হবে। কোন ইন্টারমিডিয়েটটির নাম হচ্ছে কি? সোডিয়াম স্যালিসাইলেট আয়ন। এই সোডিয়াম স্যালিসাইলেট
আয়নটিকে যদি আমরা ডাইলুট HCl দ্বারা যদি হাইড্রোলাইসিস করি তাহলে ফাইনালি কি পাবো, অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। তাহলে উৎপন্ন যে সোডিয়াম ফেনক্সাইড আয়ন এটি হচ্ছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এই নিউক্লিওফাইলের সঙ্গে যদি আমরা ইলেকট্রোফিলিক কার্বন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যদি আমরা ব্যবহার করি, সেই সঙ্গে টেম্পারেচার এবং প্রেসার যদি মেনটেন করি, তাহলে একটা ইন্টারমিডিয়েট উৎপন্ন হবে। সেই ইন্টারমিডিয়েটের নাম কি, সোডিয়াম স্যালিসাইলেট আয়ন। এই সোডিয়াম স্যালিসাইলেট আয়নটিকে যদি ডিল HCl অর্থাৎ ডাইলুট HCl দ্বারা যদি আমরা হাইড্রোলাইসিস করি, তাহলে ফাইনালি কি পাচ্ছি, অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, যার প্রচলিত নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, যার প্রচলিত নাম স্যালিসাইলিক অ্যাসিড।